হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা করতে আমার যে পরিমাণ প্যারা যাচ্ছে, একবার পুরোটা রেকর্ড করছি, তারপর সাউন্ড প্রবলেম হয়েছে, আবার সাউন্ড সিস্টেম ঠিক করতে হচ্ছে। আমার এই ভিডিওর কথা ভালো মতো মনে থাকবে। আজকে আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো Amazfit T-Rex Pro এই স্মার্ট ওয়াচটা নিয়ে। রিসেন্টলি আমি কিনলাম এটা। আমি যদিও এটা আসলে অনলাইনের একটা স্টোর থেকে কিনেছি। আপনারা যদি লোকালি পান, লোকালি কিনতে পারেন, কারণ লোকালি কিনলে একটা সুবিধা হবে, তারা হয়তো আপনাকে গ্যারান্টি ওয়ারেন্টি দিতে পারে 1 বছরের মতো। বাট আমি যেহেতু অনলাইনে কিনেছি, ডিরেক্টলি চায়না থেকে তারা আসলে শিপমেন্টটা দিচ্ছে, সো তারা আমাকে গ্লোবাল ভার্সন দিচ্ছে এবং তারা বলে দিচ্ছে যে আমরা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দিতে পারবো না, বাট আপনি অরিজিনাল প্রোডাক্টটা পাবেন। আমার পড়েছে মোটামুটি 13,130 টাকার মতো। বেশ কিছু ছাড় ছিল, সেগুলো বাদ দেবার পরে কোথাও হয়তো একটু কম কিংবা কোথাও হয়তো একটু বেশি পেতেও পারেন। আমারটা মূল দাম ছিল 13,900 মতো লেখা। সো আপনারা দেখে নেবেন কোথা থেকে কেমন পান, সুযোগ সুবিধা। প্রথমে দেখাই বক্সটার ভিতরে কি কি ছিল এবং আনবক্সিং। বক্সের উপরে কিছু লেখা আছে, যেমন ফিচারগুলো সেগুলো পাশ দিয়ে লেখা আছে ছোট ছোট করে। 1.3 অ্যামোলেড ডিসপ্লে, ব্লাড অক্সিজেন স্যাচুরেশন মেজারমেন্ট, 100-র বেশি স্পোর্টস মোডস, আলট্রা লং ব্যাটারি লাইফ, যদিও এটা নিয়ে পরে আপনাদেরকে বলতেছি। মিলিটারি স্ট্যান্ডার্ড সার্টিফাইড, এগুলো নিয়ে অলরেডি আপনারা জানেন। যদি এটা কেনার চিন্তা করে থাকেন, অলরেডি আপনাদের খোঁজ খবর নেওয়া হয়েছে আই থিঙ্ক। ওয়াটার রেজিস্ট্যান্স আপ টু 100 মিটার, এটা খুবই ভালো একটা বৈশিষ্ট্য। বিল্ট ইন আল্টিমিটার, ব্যারোমিটার অ্যান্ড কম্পাস। এগুলো বক্সের উপরে লেখা আছে। বক্সটা বেশ একটু ভারী বলা যায়, মোটামুটি। তার ভিতরে আমাদের মূল বক্স Amazfit-এর। আসলে ভারী যেটা বলছিলাম যে হালকা ভারী, সেটা আসলে এই বক্সটার কারণে হয়ে যায়। বেশ স্ট্রং একটা বক্স দেয় তারা। এই হলো ঘড়িটা। সো এই প্যাকিংটা আমার বেশ সুন্দর লাগছে। দুপাশে দুটো অংশ দিয়ে তারা সুন্দর করে জোড়া লাগায় দেয়। নাইস। এর দুই সাইডে দুইটা খোপের মতো আছে। একটা খোপে আছে চার্জার, যেটা আমি অলরেডি খুলে ফেলেছি। এটা এটা ম্যাগনেটিক চার্জার, মানে এর ভিতরে ছোট্ট একটা ম্যাগনেট দেওয়া আছে, আপনারা ইউজ করতে থাকলে বুঝবেন। আর এই পাশটা জাস্ট একটা ইউএসবি চার্জার, তার মানে এই পাশটা যাবে হয় কম্পিউটারে বা আপনার যদি ইউএসবি চার্জারের মধ্যে যায় সেভাবে। অন্য সাইডে ইউজার ম্যানুয়াল বইটা দেওয়া আছে Amazfit-এর, নানান ভাষায় লেখা আছে। খুব বেশি কিছু যে এখানে পাবেন তা না, কারণ জেপ অ্যাপ নিজেই আসলে Amazfit-এর যেটা অফিসিয়াল অ্যাপ, সেই অ্যাপটাতে অনেক তথ্য আসলে ভিতরে দেওয়া থাকে। সো আপনি জাস্ট কিছুই করতে হবে না। শুরুতে জাস্ট ওয়াচটা যখন স্টার্ট করবেন, সেটা যেটা কিউআর কোড আসবে এবং ইংলিশটা সিলেক্ট করে দেবেন, তারপর কিউআর কোডটা আসবে। জেপ অ্যাপটা ওপেন করে সেটা জাস্ট স্ক্যান করবেন, তাহলে দেখা যাবে দুইটা সিঙ্ক করে আপডেট যা কিছু করার জেপ অ্যাপ দিয়েই হয়ে যাবে। অ্যাপের যেটা বেসিক ওয়াচ ফেস, যেটা দিয়ে আসলে তারা অ্যাডভার্টাইজ করেছে, এই ওয়াচ ফেসটা আমার খুব একটা ভালো মনে হয়নি, কারণ এটা যেটা গ্রাফিক্সের কাজ, সেটা আমার কাছে একটু স্মুথের দিকে বেশি মনে হয়েছে, যদিও ডিজাইনটা কিন্তু দারুণ ছিল এই ওয়াচ ফেসটার। সো আমার পছন্দের অন্য একটা ওয়াচ ফেস আছে, সেটা আমি সিলেক্ট করি। এই ওয়াচ ফেসটা Amazfit-এর ওয়াচ ফেসগুলোর বেশ বৈশিষ্ট্য আছে, বাট শুরুতে যখন আপনি ওয়াচ ফেস সিলেক্ট করবেন, তখন দেখবেন যে ওয়েদার ডাটাটা আসলে দেখায় না, ওয়েদার কিংবা রেইন, যদিও আইকনগুলো থাকে কিন্তু জায়গাটা ফাঁকা থাকে। সো আপনারা যেটা করবেন, যে অ্যাপের ভিতরে গিয়ে ওয়েদার কিংবা আপনার লোকেশনটা সেট করে দিতে হবে, তাহলে আপনি ওয়েদার ডাটাটা পাবেন। ওয়েদার ডাটার ক্ষেত্রে আপনারা দেখবেন যে লোকেশন সেট করার ক্ষেত্রে একটু প্রবলেম আমি ফেস করেছি, যে অটোমেটিক লোকেশন সেটের ক্ষেত্রে নিচ্ছিল না। ঢাকার কোন এলাকায় আমি থাকি সেটা নিচ্ছিল না, বাট ম্যানুয়ালি আমি ঢাকাকে অ্যাড করে দিতে পারছি। কিন্তু এটা একটা জানি না যে অ্যাপের এটা কমতি কি না, কিংবা আমি হয়তো কিছু একটা জিনিস বুঝছি না বলে আসলে কারেন্ট লোকেশনটা সেট করতে পারছি না, কারণ আমি তো তাকে লোকেশন ইনাবল করে দিচ্ছি যে অ্যাপ আমার লোকেশন ইউজ করতে পারবে অল টাইম। এভাবে আসলে যা যা করার আমি করেছি। আমি যদি পারি হয়তো আমি পরে আপনাদেরকে জানাবো। পেছনটা আপনাদেরকে দেখাই। এটা হলো পেছনটা ঘড়িটার। সো পেছনে যেই ফিলটা আছে, সেটা দেখে মনে হয় যেন এত ভাঁজ কিংবা এত খাঁচড়া খুচরা এটা হয়তো হাতে লাগবে, বাট যদি রেগুলার পড়তে শুরু করেন তেমন কিন্তু আর হাতে লাগে না। বেশ একটা স্মুথ ফিলও আছে, এবং তারা এই বোতাম কিংবা অন্যান্য যেগুলো খাঁজগুলো সাইডে আছে, সেগুলো নিচে এমনভাবে আসলে একটু উঁচুর দিকে উঠায় দিছে যে আপনার হাতে সেটা কোনো ফিলটা আসে না, সেটা কোনো ব্যথা কিংবা অন্য ধরনের আনকমফোর্টেবল ফিল দেয় না। সো দ্যাটস নাইস।
বোতামগুলো যেগুলো আছে সেগুলো বেশ একটু সুন্দর, হালকা খাঁজ কাটা উপরে আছে, কিন্তু খাঁজগুলো এতই ছোট যে আপনি ফিলটা পাবেন না, এট এ টাইম আঙুল পিছলে যাবে না এমনভাবে খাঁজটা কাটা। সো এগুলো যখন ক্লিক করবেন হালকা ক্লিক সাউন্ড হয়, কিন্তু এটা বাইরে থেকে খুব বেশি শোনা যায় না, বাট ফিলটা হয়। প্লাস যদি আপনার ওয়াচটা এরকম যদি বাটনগুলো ঘোরান তাহলে দেখবেন কিরকির কিরকির করে হালকা সাউন্ড হয়, বাট ওটাও আসলে ফিলটা বেশি হয়, সাউন্ড কম হয়। সো বাটনগুলো আমার খুবই ভালো লেগেছে। আরেকটা জিনিস বলে নিই, আমার আসলে টোটাল ব্ল্যাক পছন্দ, বাট এটা কিন্তু ফুল ব্ল্যাক না। এটা যদি খেয়াল করেন Amazfit Proতে তারা এই মাঝখানের যেই ইগুলো প্লাস এই মূল যেই সার্কেল রিংটা তারা কি করেছে কালো থেকে হালকা ধূসরের দিকে নিয়ে গেছে। এই রিংটা তারা প্রো করার সময় আগের Amazfit T-Rex এর ডিজাইনটাই রাখছে, কিন্তু প্রোতে তারা এইগুলো থেকে হালকা ধূসর দিছে। সো এটা একটা বলতে পারেন আমার জন্য একটু দুঃখের কারণ, কারণ আমি ফুল ব্ল্যাকটা বেশি পছন্দ করি, কিন্তু Amazfit T-Rex এর চাইতে T-Rex Proতে বেশ কিছু ফিচার এবং অন্যান্য জিনিসের কারণে আমি T-Rex Proই অর্ডার দিছি। আরেকটা জিনিস, এখানে যেই T-Rex Proর যেই ফিতাটা এটা কিন্তু একেবারে নরম না আবার একেবারে শক্তও না। সো এটা টানলে দেখবেন হালকা বলে, সো এটা আসলে কমফোর্টেবল হয় ফিল পড়তে। কিন্তু আমি অন্যান্য ভিডিওতে যা দেখলাম যে T-Rex এর ফিতাটা আরো বেশি কমফোর্টেবল ছিল, আরো বেশি নরম ছিল। সো আমার কেন জানি মনে হয় এই ধরনের রাবারের ফিতা কিংবা বেল্টের ফিতা যেগুলো থাকে চামড়ার বেল্ট, সো এগুলোর মধ্যে যেগুলো একটু নরম হয়, যেগুলো একটু আসলে অরিজিনাল বাট একটু নরমের দিকে, সেগুলো আমার মনে হয় আরো বেশি দিন টেকে, আরো বেশি কমফোর্টেবল ফিল হয়। আমি জানি না, যদিও এটা আমার কাছে যথেষ্ট কমফোর্টেবল লেগেছে, বাট T-Rex এর ফিতার যদি আপনারা রিভিউ টিভিউ দেখেন তাহলে বুঝতে পারবেন ওটা আমার কাছে কেন জানি ওগুলো দেখে মনে হয় আরো বেশি কমফোর্টেবল ছিল। ওয়েল, এই হলো ফিতা, যথেষ্ট নমনীয়। আরেকটা জিনিস বলি যে এই যে ফিতার যেটা হুক থাকে, এই হুকের জায়গার ডিজাইনটা আমার খুব একটা ভালো লাগেনি। এই হুকটা তারা পুরোটাই আসলে একটা খাঁজ কেটে দিয়েছে, এটা আমার কেন জানি ভালো লাগেনি দেখতে। যদি এটা আসলে ভিতরের দিকে থাকবে কেউ আসলে দেখছে না, তারপর আমার মনে হয়েছে এই জায়গাটার ডিজাইনটা তারা আরো ভালো করতে পারতো। প্লাস এটার আরেকটা ব্যাপার আছে যে এখানে যেই গোল রিংটা আছে যেটার মধ্যে দিয়ে আসলে সেকেন্ড ফিতাটা ঢোকে ওপর দিয়ে, তো সেইখানে একটা খাঁজ তারা কেটে দিছে যে এইটা যে আপনি লাগাবেন ঢুকাবেন তারপর এর মধ্যে সেটা ঢুকে যাবে, ফলে ইজিলি কিন্তু এটা খুলে আসবে না। এটার একটা ভালো দিক আছে, খারাপ দিক আছে। ভালো দিক হচ্ছে যে এটা সহজে খুলে আসবে না, হালকা পাতলা টান লাগলেও অনেকের ক্ষেত্রে, অনেক ফিতার ক্ষেত্রে এটা খুলে ঝুলতে থাকে, সো তেমন হওয়ার সুযোগ নাই। কিন্তু অ্যাট এ টাইম আমার মতো যারা কখনো বাম হাতে পড়ে কখনো ডান হাতে পড়ে, এই চট করে মনে হলো ডান হাতে পড়বো, খুলে ডান হাতে পড়লো, তো এই চট করে খোলাটা খুব কঠিন হবে। প্লাস অ্যাট এ টাইম এটা যেহেতু গোসল কিংবা পানিতে কোনো প্রবলেম নেই, গোসল অজু সবসময় পরে থাকছেন, ঘুমের সময় পরে থাকছেন, খুব একটা খোলারও দরকার পড়বে না। সো সেদিক থেকে সব দিক থেকে এটা মনে হয়েছে যে ঠিক আছে, কারণ সেফটির একটা ব্যাপার আছে, যে লকটা যদি ইজি হয় খোলা তো সেফটির একটা ব্যাপার থাকে। তো আমার মনে হয়েছে এটা একটা ইউনিক ডিজাইন, এই বাকলের ডিজাইনটা। প্লাস ফিতাটা যেহেতু খুব নরম খুব শক্ত কোনোটাই না, এবং আমি পরে দেখেছি যে এটা খুব একটা আনকমফোর্টেবল ফিল হয় না দীর্ঘ সময় পরে থাকলে, যেটা অন্যান্য অনেক ঘড়ির ক্ষেত্রে আমার ক্ষেত্রে হয়েছে যে সেগুলো দীর্ঘ সময় পরে থাকলে আনকমফোর্টেবল ফিল হয়। কিছু অ্যানালগ ফেস আছে যেগুলো সহজেই বাজারে পাওয়া যায়, সেগুলোর ঘড়ির ক্ষেত্রে মেটালিক চেন ইউজ হয়, কিছু ক্ষেত্রে চামড়ার ইউজ হয়। চামড়ার ক্ষেত্রে কি হয় যে ওই বাকলের যেই ফুটাটায় ঢোকে বারবার সেটা বাঁকা হয়ে যায় একটা নির্দিষ্ট সময় পর, ফলে ভেঙে যায় কিংবা ছাল উঠতে শুরু করে। তো এই ধরনের রাবারের ক্ষেত্রে সেই সুযোগ নাই। প্লাস রাবারটা যেহেতু কমফোর্টেবল, দীর্ঘক্ষণ পরে থাকতে পারছেন, এই ফুল ডিজাইন এবং ফুল রাবারের ফিতার মিলে আসলে ডিজাইনটা বেশ সুন্দর হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। চার্জিং টাইমের ব্যাপার আছে এখানে, চার্জার আপনি লাগানোটা খুব ইজি এবং চার্জ দেওয়াটাও খুব ইজি, এবং সর্বোচ্চ ঘন্টাখানেকের মধ্যে আপনার 10% থেকে 100% উঠে যাবে চার্জ। আমি দেখেছি 15 থেকে আপনার 100% ফুল চার্জ হতে ঘন্টাখানেকের বেশি লাগে না। সো ঘন্টাখানেক চার্জ দিলেই হচ্ছে। অ্যাট এ টাইম চার্জ কিন্তু বেশি সময় থাকবে না। আপনি যদি নানা ধরনের সেন্সর, স্লিপ মনিটর, হার্ট রেট মনিটর এই ধরনের সেন্সরগুলোকে কাজে লাগান, এই সেন্সরগুলো প্রচুর ব্যাটারি ড্রেন করে। প্লাস অলওয়েজ অন ডিসপ্লে যদি চালু রাখেন, সো অবভিয়াসলি আমি দেখেছি আমার হিসাব বলে যে 2-3 দিনে বেশি চার্জ থাকবে না। এটা স্বাভাবিক যে বেশি সেন্সর কিংবা অন্য ব্যবহার করলে আসলে চার্জ বেশি সময় থাকে না, কিন্তু তারা যেভাবে ক্লেম করে 10 দিন 15 দিন, তো এই ক্লেমটা থাকে যে সর্বোচ্চ কতদিন টানা সম্ভব এই ধরনের সেন্সরগুলো ইউজ না করে, সেই হিসেবে তারা আসলে ব্যাটারি লাইফটা দেয়। তো আপনাদেরকে কেনার আগে অবশ্যই মাথায় রাখতে হবে, আপনি ঠিক যেমন মোবাইল চার্জ দেন প্রতিদিন, ঠিক তেমনই হয়তো এই ঘড়িটা প্রতিদিন আপনাকে চার্জ দিতে হতে পারে। ওয়েল, আরেকটা ব্যাপার যে হাত ঘোরালে যে স্ক্রিনটা জ্বলে ওঠে, এই ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে যে
এইটা কিন্তু স্ট্যান্ডার্ড মোডে দেয়া থাকে। স্ট্যান্ডার্ড মোডে হাত ঘোরালেও প্রায় 1 সেকেন্ড 2 সেকেন্ড লাগে যে স্ক্রিনটা জ্বলে উঠতে। সো আপনারা সেন্সিটিভ মোডে দিয়ে রাখবেন যাতে চট করে আসলে হাত ঘোরালে স্ক্রিনটা জ্বলে ওঠে, ওটাই আসলে বেশি ইফেক্টিভ হবে। তাছাড়া আসলে স্ট্যান্ডার্ড মোডে খুব একটা ভালো লাগেনি আমার কাছে অন্তত। আরেকটা ব্যাপারে স্ক্রিন প্রোটেক্টর লাগাবেন কিনা, আমার মনে হয়েছে যে ভিতরে স্ক্রিনটা এবং বাইরে যে রিংটা যেটাকে প্রোটেক্ট করছে উঁচু হয়ে, সো সেইটার ডিফারেন্সটা খুব বেশি না। ফলে আমার মনে হচ্ছে আপনাদের স্ক্রিন প্রোটেক্টর লাগানোটা বেটার হবে। অ্যাটলিস্ট আমি স্ক্রিন প্রোটেক্টর লাগাচ্ছি। বাজারে স্ক্রিন প্রোটেক্টর অ্যাভেলেবল পাবেন Amazfit T-Rex এর জন্য, সেটাই Amazfit T-Rex Pro-তেও কাজে লাগবে। আরেকটা ব্যাপার যে জেপ অ্যাপ, যেটা Amazfit এর অফিসিয়াল অ্যাপ আছে জেপ অ্যাপ, সেখান থেকে ইজিলি আপনারা নানান ধরনের 30-40টার মতো ওয়াচ ফেস আমি দেখেছি সেখান থেকে চুজ করে ডাউনলোড করতে পারেন বেসিক বিল্ড ওয়াচ ফেসের পাশাপাশি। সো সেগুলোর সাথে সিঙ্ক করতে জেপ অ্যাপের কোনো সমস্যা হয় না। কিন্তু অন্যদিকে যেটা Amazfit আছে, যেটা আরেকটা অ্যাপ আছে Amazfit, সেটা থেকে আমি ওয়াচ কিছু ডাউনলোড করার চেষ্টা করেছি, কিন্তু সেটা দেখা যায় ডাউনলোড হয় ঠিকই, আমি ম্যানুয়াল ম্যাক অ্যাড্রেস দিয়ে ডাউনলোড করতে পেরেছি, কিন্তু সেটা আবার জেপ অ্যাপের সাথে সিঙ্ক হতে চায় না। সো জেপ অ্যাপটা যেহেতু নিয়মিত ইউজ করতেই হচ্ছে অফিসিয়াল অ্যাপ, সো আপনি যে ধরনের ওয়াচ ফেস আসলে Amazfit থেকে ডাউনলোড করবেন সেটার সাথে যদি সিঙ্ক না করতে পারে তাহলে আসলে খুব একটা কাজে লাগবে না। আমি শেষ পর্যন্ত বাদ দিছি, যে কয়টা Amazfit থেকে ডাউনলোড করেছিলাম সেগুলো ডিলিট করে দিছি, কারণ সিঙ্ক হচ্ছিল না। আপাতত জেপ অ্যাপে যে ওয়াচ ফেস গুলো থেকেই আসলে ইউজ করছি। তবে দু একটা ওয়াচ ফেস আমার খুব জরুরি যেগুলো আমি Amazfit এ দেখেছি কিন্তু ইউজ করতে পারছি না। যেমন আমার এক ধরনের অ্যানালগ ওয়াচ ফেস ভালো লাগে, যে 1 2 3 একদম ক্লাসিক অ্যানালগ ফেস। তো সেই ধরনের ওয়াচ ফেস গুলো আপনি Amazfit ছাড়া পাবেন না, জেপ অ্যাপে পাবেন না, অ্যাটলিস্ট আমি এখনো দেখি নাই। তো এটা একটা ব্যাপার আছে, হয়তো বাগ আছে কোনো এই ধরনের অ্যাপগুলোতে। এনিওয়ে, সব মিলায়ে আপনি যদি স্মার্ট লাইফস্টাইল লিড করতে চান, আপনি যদি ফিটনেস ধরে রাখতে চান, সেই ধরনের হেল্পিং একটা টুল চান, প্লাস অ্যাট এ টাইম অ্যানালগ ফেস, এই ধরনের রাবার বেল্টের সাথে সব মিলাই আসলে এই ঘড়িটা আপনার জন্য পারফেক্ট হতে পারে। তবে তার উপরেও ডিপেন্ড করছে, এখন বাজারে T-Rex 2 চলে আসছে। সো T-Rex 2 নেবেন না T-Rex Pro-তে যাবেন। তো T-Rex 2-তে দেখা গেছে দামের একটা ডিফারেন্স আছে। T-Rex 2 হয়তো 17,000-এর ওপর নিচ কিছু হতে পারে, এটা সেখানে 13,000 সামথিং। সো আবার যেটা একদম Amazfit-এর প্রথম ছিল T-Rex, সেই T-Rex-এর দামটা আবার হয়তো 9,000-এর আশেপাশে হবে। সো দাম এবং ফিচারগুলো আপনারা অ্যানালাইসিস করে দেখে তবেই কিনবেন। ডিজাইনের দিকে যদি চিন্তা করেন, আমার কাছে মনে হয়েছে যে T-Rex-টা বেটার, তারপর T-Rex Pro, তারপর T-Rex 2। ওয়েল, দামটা কিন্তু আবার উল্টা দিকে, সেন্সর এবং অন্যান্য জিনিস হিসাব করে। সো আপনারা দেখেন, দেখে বুঝে তারপর কেনেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। এই ছিল এই ভিডিওটা T-Rex Pro-র আনবক্সিং এবং ফার্স্ট লুক নিয়ে। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং পরবর্তী এপিসোডগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। দেখা হবে আমার নেক্সট এপিসোডে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। বাই।